নরসিংদীর ঢাকা সিলেট মহাসড়কের পাশে ভগীরথপুর প্রাথমিক বিদ্যালয়, অথচ নেই ফুটওভার ব্রিজ, নেই ট্রাফিক পুলিশ কিংবা স্বয়ংক্রিয় সিগন্যাল। বাধ্য হয়ে শিক্ষার্থীদের হাতে রশি ধরিয়ে দিয়ে মহাসড়কের যানবাহন থামানোর চেষ্টা করেন শিক্ষকরা। এতে প্রতিনিয়তই তৈরি হচ্ছে দুর্ঘটনার শঙ্কা। নরসিংদীর মাধবদী প্রতিনিধি সুমন পালের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঢাকা সিলেট মহাসড়ক প্রতিদিন তীব্র গতিতে ছুটে চলে দূরপাল্লার অসংখ্য যানবাহন। আর এই মহাসড়কের পাশেই ভগীরথপুর প্রাথমিক বিদ্যালয়। স্কুল শুরু ও ছুটির সময় মহাসড়ক পার হওয়া কোমলমতি শিক্ষার্থীদের জন্য চরম ঝুঁকিপূর্ণ। 1952 সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শত শত শিক্ষার্থীকে বিদ্যালয়ে আসা যাওয়ার জন্য পার হতে হয় ব্যস্ত এই মহাসড়ক। কিন্তু শিক্ষার্থীদের নিরাপদে পারাপারের জন্য নেই কোনো ফুটওভার ব্রিজ, নেই ট্রাফিক পুলিশ কিংবা স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা। শিক্ষার্থীদের নিরাপদে পার করতে বাধ্য হয়ে রশি ব্যবহার করছেন শিক্ষকরা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এভাবেই ঝুঁকি নিয়ে চলছে শিক্ষার্থীদের পারাপার। এর মধ্যে ঘটেছে ছোট বড় একাধিক দুর্ঘটনা। সামনে একটা রাস্তা আর স্কুলের পিছন দিক দিয়ে একটা নদী, আর এই পাশ দিয়ে কোনো বসত বাড়ি খুব কম, দু একটা আছে, এদিক দিয়ে কোনো বসত বাড়ি নেই। আমরা চাই এই স্কুলের যাতায়াতের সুবিধার্থে একটি ফুটওভার ব্রিজ যেন আমাদের মধ্যে সরকার এটি দিয়ে দেয়। প্রতিদিনের এই ঝুঁকিপূর্ণ পরিস্থিতি থেকে মুক্তি চান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। আমরা এত অসুবিধা হয় যা পার হওয়া যায় না। রাস্তা সাইডে যাওয়ার সময় বাচ্চা হাতে ধরার সময় একবারে গাড়ি আই পড়ে, পার হইতে পারি না। আধা ঘন্টা 10 মিনিট এরকম ভাবে দাঁড়ায় থাকি, আমরা অনেক ভয় লাগে। এজন্য আমরা একটা ওভার ব্রিজ হইলে আমাদের অনেক ভালো হতো। সাইডে বাচ্চাদের নিয়ে দাঁড়াবো, ওই জায়গাটুকু থাকে না, গাড়ি ঘোড়া আমাদের সামনে দিয়ে চলে আসে। আমাদের যদি একটা ওভার ব্রিজ হয় তো খুব ভালো হয়। অভিভাবকরা প্রতিদিন ওদেরকে 2 বেলা দিয়ে যায় শিক্ষার্থীদেরকে, আমরা 2 বেলায় ওদেরকে পার করে দিই। অনেক সময় দেখা যায় যে রিক্সা থাকে, গাড়ি থাকে, ব্রেক থাকে না, আমরা অনেক সমস্যার সম্মুখীন হই। যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এখানে যদি একটা ফুটওভার ব্রিজ হয় আমাদের জন্য ভালো হয়, আমাদের শিক্ষার্থীর জন্য ভালো হয়, এলাকার সবার জন্য ভালো হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জানান, শুধু একটি ফুটওভার ব্রিজের অভাবে প্রতিদিন আতঙ্ক নিয়ে স্কুলে আসে শিক্ষার্থীরা। বলেন, কর্তৃপক্ষের কাছে দ্রুত একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানানো হয়েছে। এখানে আমাদের কোমলমতি শিশুরা হাইওয়ে পার হয়ে বিদ্যালয়ে আগমন প্রস্থান করে, এই বিষয়টা আমি অবগত। আমি নিজেও স্কুলটা পরিদর্শন করেছি। কিছুটা ঝুঁকি রয়েছে, এজন্য এখানে যদি একটা ফুটওভার ব্রিজ হয় তাহলে আমাদের বাচ্চারা নিরাপদে নির্বিঘ্নে স্কুলে আসা যাওয়া করতে পারবে। আমি কর্তৃপক্ষের কাছে দাবি জানাবো দ্রুত যেন এখানে একটা ফুটওভার ব্রিজ করে দেয়। দুর্ঘটনা ঘটার পর টনক নড়ার অপেক্ষা নয়, শিক্ষার্থীদের নিরাপদ পারাপারে এখনই কার্যকর উদ্যোগ চান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। চ্যানেল এস নিউজ ডেস্ক।